কয়েক ঘন্টার একটি ঘটনা, কিন্তু তার জেরে শুরু হয়েছে বড় বিতর্ক। বিশ্বের অন্যতম বড় সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে কন্টেন্ট নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সরকারের সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে। এবার সেই ঘটনার পূর্ণ ব্যাখ্যা চাইছে ভারত সরকার। 23 জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আনার প্রতিশ্রুতি দিয়ে একটি সেলফি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেন, যা পরে ফেসবুকেও শেয়ার করা হয়। তবে কিছু সময়ের জন্য ফেসবুকে ভিডিওটি সীমাবদ্ধ হয়ে যাওয়ায় অনেক ব্যবহারকারী সেটি দেখতে পারেননি। ঘটনার পর মেটা জানায় এটি ইচ্ছাকৃত নয়। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্বয়ংক্রিয় কন্টেন্ট ফিল্টারের প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত পোস্টটি সীমাবদ্ধ হয়েছিল। পরে সেটি পুনরায় চালু করা হয় এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি। কিন্তু ভারত সরকার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় মেটার বৈশ্বিক জননীতি বিভাগের প্রধানকে তলব করে জানতে চেয়েছে কিভাবে এমন ভুল হলো এবং ভবিষ্যতে এটি ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হবে। সরকারের বক্তব্য, শুধু ক্ষমা চাইলেই দায় শেষ হয় না। কোটি কোটি মানুষের ব্যবহৃত একটি প্ল্যাটফর্মে এমন ভুল গ্রহণযোগ্য নয়। সরকারি সূত্র বলছে, রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাকাউন্টে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে মেটা। তবে সরকার আরও নিশ্চিত হতে চায় সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা ভারতের আইন মেনে পরিচালিত হচ্ছে কিনা। এদিকে হোয়াটসঅ্যাপের নতুন ইউজারনেম ফিচার এবং ইনস্টাগ্রামে শিশু নির্যাতন সংক্রান্ত কন্টেন্টের অভিযোগ নিয়েও মেটার ওপর নজরদারি বাড়িয়েছে ভারত। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাবা খান, নাগরিক প্রতিদিন।